You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ডক্টরস ডে উপলক্ষে রোটারি ক্লাব আয়োজন করে স্বেচ্ছায় এক রক্তদান শিবির। বাগবাসা কৃষি দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হিমঘরের কাজে চলছে ব্যাপক দুর্নীতি, অভিযোগ করেন বাগবাসা এলাকার বাসিন্দারা। এক অজ্ঞাত পরিচয় 50 ঊর্ধ্ব ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। বুধবার গভীর রাতে খয়ের জাম্বুরা গ্রামের ব্রজগোপাল গৌড়ের বাড়িতে হানা দিয়ে 25,000 টাকা মূল্যের বিলেতি মদ উদ্ধার করল পুলিশ। লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করলেন প্রধানমন্ত্রী মোদী। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। ডক্টরস ডে উপলক্ষে রোটারি ক্লাব আয়োজন করে স্বেচ্ছায় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে মোট 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান ছাড়াও অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ডক্টরস ডে উপলক্ষে ধর্মনগর টাউন হলে রোটারি ক্লাব কর্তৃক আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এতে মোট 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই দিনটিকে স্মরণ করে আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মহিলাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। এই রক্তদান শিবির সম্পর্কে ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, বিভিন্ন সামাজিক কাজকর্মের পাশাপাশি প্রতি বছর ডক্টর ডেতে রক্তদান শিবির করে থাকে ক্লাব। আমরা ধর্মনগর রোটারি ক্লাব সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যে বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলছি। পাশাপাশি ধর্মনগর ব্লাড ব্যাংকে বিভিন্ন সময় রক্তের অভাবে বিভিন্ন রোগীরা অসুবিধায় পড়েন, সেটা যাতে ব্লাড ব্যাংক যাতে পরিপূর্ণ থাকে তার লক্ষ্য হিসাবে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ দিতে পারে আপনার জীবনের অমূল্য সম্পদ। এই বার্তাকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসকের উদ্যোগে বুধবার বিকেল 4 ঘটিকায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মহকুমা শাসকের কার্যালয় চত্বরে রোপণ করা হয় প্রায় 100 চারা গাছ। সারা রাজ্য তথা দেশের সাথে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মহকুমা প্রশাসক বিম্বিসার ভট্টাচার্য গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসনের অন্যান্য কর্মীরা। গাছ লাগান, প্রাণ বাঁচান। একটি গাছ দিতে পারে আপনার জীবনের অমূল্য সম্পদ। এই বার্তাকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসকের উদ্যোগে বুধবার বিকেল 4টায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মহকুমা শাসকের কার্যালয়ের চত্বরে প্রায় 100 চারা গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান করেন মহকুমা শাসক সহ কার্যালয়ের কর্মীরা। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম প্রণয় দেবনাথ বলেন, একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় সর্বদা চেষ্টা করে। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য নষ্টের পথে, তাই বেশি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্যকে ঠিক করা যাবে। এছাড়াও তিনি বনদস্যুদের উদ্দেশ্যে বার্তা দেন, যাতে করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জঙ্গল থেকে গাছ কেটে পরিবেশের ভারসাম্যকে নষ্ট না করে। এ সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম প্রণয় দেবনাথ আরও বলেন,
গাছ লাগান প্রাণ বাঁচান এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা অফিসের কর্মরত সকল বা আমরা যারা আছি আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তো আমরা অফিসের উদ্যোগে আমরা আমাদের অফিস কমপ্লেক্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। তো আগামী দিনে যে পরিবেশ দূষণের বিষয়ে কি বার্তা দিতে চাইছেন? আমরা পরিবেশ দূষণের বিষয়ে এটাই বার্তা দিতে চাই যে গাছকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের এই সুন্দর পৃথিবী আরও সুন্দরতর হবে। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বাগবাসা কৃষি দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হিমঘরের কাজে চলছে ব্যাপক দুর্নীতি, অভিযোগ করেন বাগবাসা এলাকার বাসিন্দারা। এই হিমঘর নির্মাণ কাজের তত্ত্বাবধানে রয়েছেন কৃষি দপ্তরের এক জুনিয়র ইঞ্জিনিয়ার। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ এই নিম্নমানের কাজের সাথে সরাসরিভাবে যুক্ত দপ্তরের ইঞ্জিনিয়ার। হিমঘর নির্মাণে চলছে ব্যাপক দুর্নীতি। বাগবাসা এলাকা কৃষি দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলছে এই নির্মাণের কাজ। গত 2011 সালে রাজ্যের কৃষিমন্ত্রী অগুর দেববর্মা এবং বাগবাসা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথের হাতে ধরে শিলান্যাস হয় এই হিমঘরের। উল্লেখ্য, বিগত 4 বছর পূর্বে প্রথমে বহিরাজ্যের একটি নামকরা নির্মাণ সংস্থার হাতে কাজের গুরুদায়িত্ব সম্পন্ন করা হয়। বহু প্রত্যাশা নিয়ে ওই কোম্পানিকে কাজের দায়িত্ব দেওয়া হয়। শুরুতেই মাত্র 6 মাসের মাথায় 10% কাজ করে 25% টাকা হাতিয়ে পালায় ওই কোম্পানি। তারপর থেকেই টানা বছর 3 কাজ স্তব্ধ হয়ে পড়ে। সাধারণত উত্তর জেলার আশাপ্রদ মানুষদের নিরাশা করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে আবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কৃষি দপ্তর এই কাজে আবার হাত দেয়। তখন থেকে চলতি বছরের জানুয়ারি মাসে কাজ শুরু হয়। এরপর থেকেই চলছে নিম্নমানের কাজ। এই 4 তলা বিশিষ্ট হিমঘরের নির্মাণ কাজের জন্য বরাদ্দ করা হয় 4,54,00,000 টাকা, কিন্তু কাজের শুরু থেকেই চলছে হরির লুট। কাজের দায়িত্বে রয়েছেন বাগবাসা কৃষি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার হিমাদ্রি ভূষণ দে। বর্তমানে পাথর হয়ে যাওয়া সিমেন্ট দিয়ে চলছে দ্রুতগতিতে হিমঘরের নির্মাণ কাজ, আর তাতে সরাসরি মদত রয়েছে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার হিমাদ্রি ভূষণ দের। এভাবে একটি 4 তলা ভবনের নির্মাণ কাজ চলছে 3 নম্বরই ইট বালু দিয়ে। আর এই নিম্ন গুণগত মান কাজে বাগবাসীবাসীরা এসে বাধা দেন, আর এই নিম্নমানের কাজের ফলে এলাকায় ক্ষোভ জন্মেছে। শুরু হয়েছে 2 জানুয়ারি থেকে শুরু। হ্যাঁ, এর আগে মধ্যে বন্ধ ছিল, বন্ধ। কতদিন হবে বন্ধ ছিল? 3 বছর। এই কস্ট অ্যামাউন্টটা কত টোটাল? এই এখন প্রজেক্ট কর 4,54,00,000। 4,54,00,000 এটা বন্ধ ছিল। আগের যে কোম্পানি ছিল তারা কাজ করতে রাজি না হওয়াতেই। কেন তারা কাজ করতে রাজি ছিল না? গভর্নমেন্টের সঙ্গে তাদের হয়তো কোনো বুঝাবুঝি কোনো গন্ডগোল ছিল। চুরাইবাড়ি থেকে শুভ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016, এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। Shang
ঘর সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। এক অজ্ঞাত পরিচয় 50 ঊর্ধ্ব ভবঘুরো মহিলার মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। বৃহস্পতিবার তেলিয়ামুড়া এলাকার তুইসিনরাই বাজার থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এক অজ্ঞাত পরিচয়হীন 50 ঊর্ধ্ব মহিলার মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন তুইসিনরাই বাজারের আসাম আগরতলা জাতীয় সড়কের পাশ থেকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসডিপিও অজিত প্রতাপ সিং, ওসি সন্তোষ শীল সহ মহকুমা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ 2 মাস যাবৎ একজন ভবঘুরে মহিলা তেলিয়ামুড়া থানার তুইসিনরা এলাকায় ঘুরছিল। বৃহস্পতিবার সকালে পথচলতি এলাকার বাসীরা দেখতে পায় ওই মহিলার মৃতদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশের এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী। এলাকার মানুষের সাথে কথা বলেন পুলিশ। এলাকার কেউ ওই মহিলার পরিচয় জানেন না বলে জানায় পুলিশকে।
তবে এলাকাবাসীরা জানায় প্রায় 2 মাস যাবত ওই মহিলাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছে তারা। তবে ওই এলাকার এক মহিলা জানায় শান্ত স্বভাবের এই ভবঘুরে মহিলা প্রায়ই বিভিন্ন বাড়িতে যেত খাবার খেতে এবং খাবার পেলে খুশিও হতো। এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল মর্গে নিয়ে আসেন ময়না তদন্তের জন্য। বৃষ্টি হয়েছে পরে তাই আবার কইছে আমার কয়েকটা কাপড় দাও না, বেটির একটা কাপড় দাও না, তো বেটিরা কাঁপতাছে, একটা কাপড় দিচ্ছি পরে চিরা কাপড়টা না ভালো তুইয়া এই শুকনা কাপড়টা ফিনছে ধরো আমরা বারিন্দা থেকে মাই দিচ্ছি। ওই গেছে অনেক 27 দিন হয়েছে না, ও 27 অনেক একদিন রাত্রে যে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির নাম টাম বা পরিচয় কিচ্ছু হয়েছে না, কিছু কোনো কতই গেছে না। তার ঘরে খাওয়ানোর তো নাম বড় হুলার ঘরে গিয়া বিস্কুট বইয়ে রয়েছে, বিস্কুট লই আই কোনো কুশব্দ অবস্থা না কারোর সঙ্গে। দেখতাম বাজার, আমরা বাজারে 4-5 দিন ধরে আমি আমার নজর পড়ছে। তো কালকে রাত্রেও দেখছেন? কালকে সন্ধ্যার সময় যাই বলে দেখছি এখানে এদের ভিতরে ঘোরাঘুরি করতে। এখন কি হয়েছে? তখন শুনলাম মারা গেছে স্টাফ আইলে। ছেলে না মেয়ে? তো মায়ের লোক। কত বয়স? 70-75। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াই শহরের অফিসটিলা রোডের স্থানীয় ব্যবসায়ীরা প্রায় 20,000 টাকার দেশি মদ আটক করে ওই এলাকায় গোপনে মদের ব্যবসা চালিয়ে যাওয়া মরণ ঘোষের মদের আড্ডা থেকে। এলাকাবাসীর অভিযোগ এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। পুলিশের উপর ভরসা না পেয়ে মদ বিরোধী অভিযানে নামলো ব্যবসায়ীরা। সন্ধ্যায় খোয়াই শহরের অফিসটিলা রোডের স্থানীয় ব্যবসায়ীরা প্রচুর দেশি মদ আটক করে। এই মদগুলির মালিক মরণ ঘোষ বলে জানা যায়। প্রায় 20,000 টাকার দেশি মদ উদ্ধার করা হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ মরণ ঘোষ দীর্ঘদিন ধরে এই দেশি মদ বিক্রি করে আসছিল। থানাকে জানানো সত্ত্বেও থানা কোনো পদক্ষেপ নেয়নি। ব্যবসায়ীরা অভিযোগ করেন যে থানা এই দেশি মদ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেয়, তাই পুলিশ তাকে ধরে না। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তাই স্থানীয় জনগণ বুধবার সন্ধ্যায় প্রচুর মদ ধরে পুলিশকে দেখিয়ে দিল পুলিশ যে কাজ করতে পারে না, সাধারণ মানুষ সেই কাজ করতে পারে। পুলিশের উপর ভরসা না রেখে মদ বিরোধী অভিযানে ব্যবসায়ীরাই নামলো। এ সম্পর্কে স্থানীয় 3 জন ব্যবসায়ী জানান, ইংরেজি লিগার বিক্রি হয়, লিগারের মদ আর কি বিক্রি হইতেছে। মানে আমরা 5 জায়গাতে পয়সা আরে আগে 5 দোকান তো আমরা দোকান ব্যবসা করতে পারি না, এখানে মা বোন রাইতে পারে না দোকানে, আমরা ব্যবসা সন্ধ্যা পর তো ব্যবসা সম্ভবই না। পাশাপাশি এই মদ দেখতে দেখতে আমরা মদের নেশা আমরা নিজেরা রয়ে যাবো অনেক সময়, ডোন্ট মাইন্ড, খারাপ পাই না। আর এই মদ পাওয়া যায় আশেপাশে অনেকে সেন্টার দেয় না এই মদ। দোকানদারি করি, তারা দোকানের আশেপাশে এই বিজনেস করে। আমার ঘরে গিয়ে সেটা কইতাছে যে রাত 10টা অব্দি দোকান কেন খোলা রাখি, তারা মদ বিক্রি করতে পারে না। কে তারা? মরণ ঘোষ বিশেষ করে, হ্যাঁ সুদর্ণ দেব, সুদর্ণ দত্ত, হ্যাঁ সুদর্ণ দত্ত কইতাছে আমার ঘরের ঘটনাটা কই, হ্যাঁ এবারে পুরন থাকতো। এরপরে তোমার কইতাছে যে থানার থেকে নিয়ে কইছে আমি থানার মধ্যে ইনফরমেশন দিই, হ্যাঁ মদ বেচতে অসুবিধা হয় ঘটনা জানি। এরপরে আমি এর লগে রাগারাগি করছি, বুঝছো, এরা ফিরতে আমি আসছিলাম, ফিরছি না। এরপরে আয়াসেরা সঙ্গে সঙ্গে পুরোনো করে আইছি। এরপরে ফোন করে হুমকি দেয়, আমরা দেখবো মরণ ঘোষ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর পশ্চিম গোবিন্দপুর স্থিত কিনাইচরের 9 নং ওয়ার্ডের বাসিন্দারা এই ওয়ার্ডে বসবাসকারী শ্রীমতী উজ্জ্বলা সরকার নামে এক মহিলার উপর বিভিন্ন অসামাজিকমূলক কাজ করার অভিযোগ এনে কৈলাসহর পুলিশ স্টেশনে উপযুক্ত তদন্তের জন্য আবেদন করেন। এই ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ শ্রীমতী উজ্জ্বলী সরকার এলাকার শান্তি বিঘ্নিত করে চলেছে। এই মহিলার যে ওখানে যে বিচার করা হইলো আনছে আইনা সেটা আবার ছাইরা দিছে, কিন্তু আমরা সূক্ষ্ম বিচার চাই। এই মহিলা তো যে তাই যে ছাইরা দিছে, তাই তো বাড়িতে গিয়ে আরো সাহসে হাসে রঙে আর কয় কিটা এই আমার নিচে যে আমার কিতা করতে পারছে, আমার কিছু করতে পারছে না, আর তাইরে আবার আনা হইতো। তাইলে তারা সূক্ষ্মভাবে আমরা বিচার চাই, যাতে সুন্দরভাবে চলে, এই পাড়ার মধ্যে যাতে আর বিশৃঙ্খলা না হয়, এরকমভাবে যাতে না চলে, একজনে দেখা দেখি আরেকজনে শিখবো। পাড়াটার মধ্যে একদম আয়া তাই বিশৃঙ্খলা আরম্ভ করছে, ভালোভাবে চলে না, কিচ্ছু না এরকম। আমরা দোকানে গেছিলাম, 2টার সময় গেছিলাম দোকানে, কবে? শুক্রবারে। যাওয়ার পরে হে গেছিল দোকানে গিয়া হেইটা দেখছে,
দেখার পরে আমার আইয়া পিছে এরপরে আমিও দেখছি দেখার পরে আমরা খেলাত গেছিলাম গিয়া বিকালবেলা। কার দোকানে গেছিলা? উজ্জ্বলা সরকার। আচ্ছা, তারপর বিকালবেলা খেলাত গেছিলাম, খেলার থেকে আমরা ডেকা নিয়া পয়সা কি দেখছো দোকানে গিয়ে? কি দেখছো? গিয়া দেখছি ল্যাংটো হেরা খালি হয়ে কিটা করতেছে। কে কে? বেকারি একটা ফলা আর উজ্জ্বলা। আচ্ছা, এরপরে মানে তোমার কি মানে কি হইতাছে? স্কুলে যেতে পারি না, ডর লাগে। আমরা কিছু জিজ্ঞানো হইবে কেন মারবো, তারা পুলিশে ধরা ধরা। কে কইছো কথাটা তোমারে? জিজ্ঞানা পেলে মারবো যে কইছে? ফোন করছে উজ্জ্বলা সরকারের, ফোন করে আমরা দ্বারা মোবাইলটা দিছে। সময় আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই। পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলে না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে।
কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। বুধবার গভীর রাতে খোয়াইয়ের জাম্বুরা গ্রামের ব্রজগোপাল গৌড়ের বাড়িতে হানা দিয়ে 25,000 টাকা মূল্যের বিলেতি মদ আটক করে পুলিশ। এই মদ বিরোধী অভিযানের নেতৃত্ব দেন খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস। আগামী দিনেও এই মদ বিরোধী অভিযান জারি থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। বুধবার গভীর রাতে খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস জাম্বুরা গ্রামের AR হোটেলের পাশে ব্রজগোপাল গৌড় এর বাড়িতে হানা দিয়ে 84 বোতল বিলিতি মদ আটক করে, যার বাজার মূল্য 25,000 টাকা। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি, সকলে পুলিশের আশ পেয়ে পালিয়ে যায়। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস জানান, আগামী দিনেও এই মদ বিরোধী অভিযান জারি থাকবে। এ সম্পর্কে খোয়াইয়ের অতিরিক্ত পুলিশ সুপার হরিপদ দাস আরো জানান, গোপন সূত্রে আমার কাছে খবর আছে যে এখানে সন্ধ্যার দিকেই ওইখান থেকে মাল নিছে, গিয়ে ওইখানে ঢুকছে ব্রজগোপাল গোপ, ওনার বাড়িতে মাল আছে। তখন গোপন সূত্রে খবর পাওয়ার পর আমি ওসিকে বললাম যে আপনার স্টাফ দেন। তখন উনি সাব ইন্সপেক্টর এবং স্টাফ পাঠাইছেন, উইথ ওমেন স্টাফ। আমিও গেলাম, আমার দিদি এবং আমার স্টাফ সহ এখানে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে ওনার বাড়িতে রেড করছি, কিন্তু ওনার যে গ্যারেজ, হ্যাঁ, শেষ পর্যন্ত গ্যারেজের মধ্যে রেড করার পরে আমরা ওইখানে প্রায় 10,000 টাকা অনুমান মূল্যের বিলাতি মদ আমরা এখানে উদ্ধার করছি, পাইছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 18 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করলেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রোগ্রামে দেশের 2.5 লক্ষ গ্রামে ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু হবে বলে জানা যায়। 1 লক্ষ কোটি টাকায় তৈরি হবে ডিজিটাল লকার, ই-এডুকেশন, ই-হেলথ, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ইত্যাদি। দেশে 4.5 লক্ষ কোটি বিনিয়োগ এবং 18 লক্ষ কর্মসংস্থানের উদ্দেশ্যে ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করলেন প্রধানমন্ত্রী। বর্তমান ও আগামী সময়ে ডিজিটাল ক্ষমতা গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন মোদী। বলেন, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে না চললে দুনিয়া এগিয়ে যাবে, আমরা পিছিয়ে পড়ব। সেই সঙ্গে দেশের যেভাবে প্রযুক্তির ব্যবহার করা তার ব্যাপারে সতর্কবার্তাও শোনা গিয়েছে মোদীর গলায়। বললেন, আমাদের দেশে ডিজিটাল বিভাজন হতে দিতে পারি না। এক শ্রেণীর মানুষ প্রযুক্তির ব্যবহার করতে পারবে, অন্য শ্রেণীর অর্থের অভাবে পিছিয়ে পড়বে, তা কখনই মেনে নেওয়া যায় না। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের দেশের 2.5 লক্ষ গ্রামে ব্রডব্যান্ড কানেক্টিভিটি চালু হবে। 1 লক্ষ টাকায় তৈরি হবে ডিজিটাল লকার, ই-এডুকেশন, ই-হেলথ এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ডক্টরস ডে উপলক্ষে রোটারি ক্লাব আয়োজন করে স্বেচ্ছায় এক রক্তদান শিবির।
বাগবাসা কৃষি দপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হিমঘরের কাজে চলছে ব্যাপক দুর্নীতি, অভিযোগ করেন বাগবাসা এলাকার বাসিন্দারা। এক অজ্ঞাত পরিচয় 50 ঊর্ধ্ব ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। বুধবার গভীর রাতে খয়ের জাম্বুরা গ্রামের ব্রজগোপাল গৌড়ের বাড়িতে হানা দিয়ে 25,000 টাকা মূল্যের বিলেতি মদ উদ্ধার করল পুলিশ। কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়ে ডিজিটাল ইন্ডিয়া মিশন লঞ্চ করলেন প্রধানমন্ত্রী মোদী। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.